আল্লাহ ইচ্ছা করলে মানুষ ডাইরেক্ট বানাতে পারতেন, পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ পাক এরপরেও ফেরেশতাকে বললেন আমি দুনিয়াতে মানুষ পাঠাতে চাই। ফেরেশতারা বলল না, পাঠানোর দরকার নেই। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। এই যে আজকে যারা মাহফিলে এসেছেন, আল্লাহ পাক বড় খুশি, ফেরেশতাদেরকে বলতেছে তোমরা না তাদেরকে বানাতে নিষেধ করেছিলে, আজকে কোরআনের মাহফিলে কোরআনের মজলিসে তারা আমি আল্লাহর কোরআনের ভালোবাসায় বসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গর্ব করছে আমাদেরকে নিয়ে যারা এখানে এসেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালামের অপেক্ষা করতে করতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমার বলেন কি জন্য ডেকেছেন? আল্লাহ বললেন জিবরাইল আমি যাব কি যাব না এটা তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাই, তুমি কি বলো? জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই দুনিয়া এটা তো কাফেরের জন্য বালাখানা, মুমিনদের জন্য এটা কষ্টের জায়গা। জিবরাইল আলাইহিস সালাম একটা আয়াত তেলাওয়াত করলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। এই দুনিয়াতে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আপনার দুশমনদের ওই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আগে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন এই দুনিয়া থাকার জায়গা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন এই দুনিয়াতে যদি আপনি থাকেন, কাফের বেঈমানরা আপনাকে কষ্ট দিয়েছে, দুনিয়া তো শান্তির জায়গা না। শান্তির জায়গা তো আল্লাহ আপনার জন্য জান্নাতুল ফেরদাউস রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দেখা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে যান এটাই বড় উত্তম হবে। আমার নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, কাঁদতে আরম্ভ করলেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণটা আমি জানতে চাই। আপনি কি ফাতিমার জন্য কাঁদেন? আমার নবীজি ডাক দিয়া বললেন জিবরাইল রে, আমি ফাতিমার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আয়েশার জন্য কাঁদেন? না রে জিবরাইল, আমি আয়েশার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা দুইজন আছে যাদেরকে আপনি অনেক বেশি ভালোবাসেন, হাসান আর হোসেনের জন্য কি আপনি কাঁদেন? আমার নবী ডাক দিয়ে বললেন জিবরাইল রে, আমি হাসান হোসেনের জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়েশার জন্য কাঁদেন না, আপনি হাসান হোসেনের জন্য কাঁদেন না, আপনি ফাতিমার জন্য কাঁদেন না, আপনি কাঁদেন কার জন্য? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। জুড়ে বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে
ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার মা বোনেরা, আল্লাহর নবী এই দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন, জন্মের পর থেকে সিজদা দিয়ে কাঁদলেন উম্মতের জন্য। আবার মেরাজের রজনীতে সেদিনও আমার আল্লাহর কাছে যাওয়ার পরে আমার নবীজি উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করলেন মহান রব্বুল আলামিনকে। আবার যখন আল্লাহর নবী পৃথিবী ছেড়ে চলে যাবেন, নিজের মেয়ের জন্য কাঁদলেন না, নিজের ভালোবাসার নাতিদের জন্য কাঁদলেন না, নিজের কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদলেন না, নবী কাঁদলেন উম্মতের জন্য। যে নবী উম্মতের জন্য কাঁদলেন, ওই নবীর আশিক, ওই নবীর পাগল হওয়া দরকার আছে না নাই? আমরা তো নবীর পাগল মুখে মুখে বলি, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য যদি রক্ত দিতে বলা হয়, জীবন দিতে বলা হয়, অনেকেই জীবন দিতে পারবে না, অনেকেই রক্ত দিতে পারবে না। আল্লাহর নবীকে এত ভালোবাসেন, ফজরের নামাজে অনেকেই পড়ে না, সুন্নাত পড়ে না, নবীদের সুন্নাত মানে না। এই মুখে মুখে ভালোবাসার দাম কিন্তু নাই। কিয়ামতের কঠিন ময়দানে সূরা কাউসারের ব্যাখ্যা এসেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। ওই দিন পানি থাকবে না, মানুষ পানির পিপাসায় ছটফট করবে, জিহ্বাগুলো নাভি পর্যন্ত বের হয়ে যাবে কুকুরের মতো। হাউজে কাউসারের পানি ছাড়া ওই দিন কোনো পানি থাকবে না। এই দুনিয়ার কোন সাগর, কোন নদী, কোন পুকুর আল্লাহ সেদিন রাখবেন না। এই যে মাঠে বসে আছেন, এটাই কিন্তু হাসরের ময়দান আল্লাহ বানায় দেবেন। আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, এই দুনিয়াটাকে আল্লাহ হাসরের ময়দান বানাবেন, কিন্তু এই দুনিয়াতে সেই দিন মাটি থাকবে না, পানি থাকবে না, উপরে থাকবে সূর্য অর্ধ হাত উপরে, আর নিচে মাটি থাকবে না, পানি থাকবে না, থাকবে তামাম শুধু গরম আর গরম। পানির পিপাসায় মানুষ কাঁদতে থাকবে, চড়তে থাকবে, উলঙ্গ অবস্থায় মানুষ পানি 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 বলে চিৎকার করতে থাকবে, এমনকি নবীরা পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। আমার নবী একা শুধু বলবেন, ইয়া রব্বি উম্মতি, সুবহানাল্লাহ। আমার নবী সেই দিন মানুষকে, উম্মতদেরকে পানি পান করাতে থাকবেন। এক গ্লাস করে পানি যে পান করবে, 50,000 বছর চলে যাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জিন্দেগিতে আর কোনো দিন তার পানির পিপাসা লাগবে না। সেই হাউজে কাউসারের পানি আল্লাহর নবী যখন পিলাবেন, মানুষকে পান করাবেন, হঠাৎ করে উম্মতেরা পানি পান করার জন্য আসবে। সূরা কাউসারের ব্যাখ্যা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করানো আমার নবীকে বন্ধ করে দিবেন, আমার নবী হাউজে কাউসারের পানি যেন না পান করাতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। সেই পর্দা দেওয়ার সাথে সাথে আমার নবীজি জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে আজকের কিয়ামতের মাঠে আমি পানি পান করাবো হাউজে কাউসার থেকে, আপনি যদি পর্দা ফেলে দেন আমার উম্মতকে আমি কিভাবে পানি পান করাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ও নবীজি, এই উম্মত গুলো বাস্তবে আপনার উম্মত নয়, মুখে মুখে ছিল আপনার উম্মত। কি ছিল? মুখে মুখে উম্মত ছিল, মুখে মুখে উম্মত ছিল, ভিতরগতভাবে আপনারা মুহাব্বত করে নাই, ফজরের নামাজের সময় উঠতে পারে নাই। এই তো এই ফজরের নামাজের সময় কনকনে শীতের ভিতরে যারা উঠে ফজরের নামাজ পড়তে পারে, আমি তো মনে করি এই যুগের শ্রেষ্ঠ ওলি তারা, ঠিক কিনা বলেন? এই যুগে ফজরের নামাজ পড়াটাই কষ্ট কেন? আমার নবীজি বলেছেন, কিয়ামতের আগে মানুষের জন্য এত কষ্ট হয়ে যাবে ঈমান ধরে রাখা। হাতের মধ্যে জ্বলন্ত
আগুনের আরাম রাখা যতটা কষ্ট হবে আর চাইতে বেশি কষ্ট হবে ঈমান ধরে রাখা, বাস্তবে তো তাই। এই জন্য মুখে মুখে আল্লাহর নবীর আশিক হলে হবে না, আল্লাহর নবীর আশিক হলে আল্লাহর নবীর সুন্নাত আমাদের মানতে হবে। মান হাব্বা সুন্নতি, নবী বলেন, নবীজি বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আর যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসবে আমি নবীর সাথে সেই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে থাকবে। নবীর সাথে থাকতে হলে নবীর সুন্নাত মানতে হবে। কি মানতে হবে? এই মুখে মুখে বলার মাধ্যমে হাউজে কাউসারের পানিও আপনি পাবেন না, নবীর সুপারিশ আপনি পাবেন না। এবার শুন, আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কি করার প্রয়োজন বলেন, আমি আল্লাহর কাছে বলি। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, বহু নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন গুনার জন্য ধ্বংস করে দিয়েছে। আমার উম্মত গুনাহ তো করবে, আমার উম্মতকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয় আমার পরে তো আর কোনো নবী নাই, আমি তো আখির নবী। ওয়াল আখির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমি তো শেষ নবী। আমার উম্মত যদি নূহ নবীর মতো একেবারে ধ্বংস হয়ে যায়, আমি নবীর উম্মত ধ্বংস হয়ে গেলে পরে আর কোন নবী না আসতে তো আমার উম্মত থাকবে না, এটা আমি সহ্য করতে পারবো না। অনেকগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিনকে জানালেন, যতগুলো কথা জানালেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সবগুলো কথা তার উম্মতের জন্য বাস্তবায়ন করে দিলেন। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর আগে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে বলে যাই, জীবনে যা কিছু করো না কেন তোমরা নামাজ কোনোদিন ছাড়বে না। কি ছাড়বে না? কি ছাড়বে না? নামাজ। কিন্তু এই নামাজ কি আমাদের এখন আছে? 2 ওয়াক্ত পড়তে পারলে আর 3 ওয়াক্তই পড়ি না, এই নামাজ দিয়ে হবে না। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মালাকুল মউত এবার আমার জান তুমি কবজ করো। মালাকুল মউত এবার আমার নবীর জান কবজ করা শুরু করলেন। মনোযোগ দেন, মনোযোগ। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মালাকুল মউত কি জিজ্ঞাসা করলেন, আজরাইল রে, আমার বুকের উপর তুমি রাখলা কি? মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ রাখলাম আমার হাত। আল্লাহ নবী ডাকতে বললেন, মালাকুল মউত তোমার হাত তুমি রাখলাম, আমার মনে হয় উহুদ পাহাড়টা বুঝি আমার বুকের উপর তুমি রেখে দিয়েছো। নবীজি বলেন, মৃত্যুর যন্ত্রণা বুঝে এত কঠিন, এই মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে নবীজি যদি এই কথা বলেন, আমার আপনার জীবনে কত গুনাহ। আমার নবীজি ছিলেন পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহর উপরে যার সম্মান, এর চাইতে বেশি সম্মান পৃথিবীতে কারো হয়? এর চাইতে বেশি সম্মান পৃথিবীতে কারো হয় না। সেই নবীজি যদি এই কথা বলেন, চিন্তা করে দেখেন আমার আপনার মরণের সময় কোন অবস্থা আমাদের হবে। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, একটা জীবন্ত বকরিকে তার চামড়া টেনে টেনে ছিঁড়লে যতটা বেশি কষ্ট হয়, এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে। এবার চিন্তা করে দেখেন আপনার জীবন্ত চামড়া যদি টেনে টেনে ছিঁড়া হয়, কত কষ্ট আপনার হবে। ওই কষ্ট থেকে বাঁচতে চাইলে নবীজি আবার আমলও দিয়ে গেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের পর আয়াতুল কুরসি পড়তে হবে। কি পড়তে হবে? আয়াতুল কুরসি যারা পড়বেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবেন, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আয়াতুল কুরসি আমরা পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আসলে অত্যন্ত অসুস্থ, হ্যাঁ, এরপরেও আপনাদের আওয়াজ, আর আমি বাংলাদেশের মতো মাইক তো ইন্ডিয়া নেই, কথাটা বুঝতে পারছি, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি এত অসুস্থ, 2 দিন শোয়া থেকে উঠতে পারি নাই। আজকে অনেক কষ্ট করে লম্বা জার্নি, অনেক জ্যাম ছিল, আমি সেখান থেকে আসলাম। আমি বেশি সময় আমি দিতে পারবো না, তো এই জন্য একটু মনোযোগ দিয়ে অল্প সময় কথা শুনে এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। এবার আসুন,
সাজুন কিয়ামত, এই কিয়ামতের এক নম্বর অর্থ আমি কি বলেছিলাম বলেন? আপনারা বুঝেন নাই মনে? এক নম্বর অর্থ কি? মৃত্যু, মরণ। তাহলে এই মরণের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ আছে। আপনারা কেমন কথা বলেন? ইন্ডিয়ার মানুষ কথা বলে না, আমি জানি আগে থেকে। এই জন্য একবারে সুতরাং সব কথা বক্তারে দিয়ে দেন, আর আপনারা কোনো কথাই বলেন না। শিখতে হবে তো কমপক্ষে। আমরা তো বাংলাদেশে থাকলে এক সুবহানাল্লাহ বললে পুরা ভূমিকম্প শুরু হয়ে যায় আমাদের বাংলাদেশে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলেই পুরো ভূমিকম্প শুরু হয়ে যায় আমাদের বাংলাদেশে। হ্যাঁ, আর আপনাদের দেশে আল্লাহু আকবার তো শব্দই নেই। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে এখন আওয়াজ হয়েছে, মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি ও জেনে নবীজি বলেন মৃত্যুর প্রস্তুতি নেওয়া কেমন? হাদিস শরীফ পড়লাম খুতবার শুরুতে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়ের মূল্য দাও। জোরে বলেন কয়টা সময় আসার আগে? পাঁচটা। এক নম্বরে যাদের গায়ে যৌবনের শক্তি আছে তাদেরকে আল্লাহর নবী বললেন যৌবন থাকতে ভালো হয়ে যাও, বৃদ্ধ বয়স হলে ভালো হওয়ার চিন্তা করো না। যৌবন বয়সে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। যৌবন বয়সে যদি আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত না করতে পারো তাহলে বৃদ্ধ বয়সে করা সম্ভব না। এই জন্যে যুবক বয়সটাকে আমাদের মূল্য দিতে হবে। আমরা যারা যুবক আছি তাদের চিন্তা হলো কখন বুড়া হব তখন ইবাদত করব। এখনো চিন্তা করে, এখনো বিয়েই করি নাই, এখনো বাচ্চা কাচ্চা কিছুই হয় নাই, ইবাদত করে কি করব? এখনো তো বহু সময় আছে। এরকম মনে হয় তাকে আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন নাকি? জানান নাই। তাহলে এক নম্বরে যুবক বয়সে আল্লাহর ইবাদত করতে হবে। শক্তি আছে তার মানে আল্লাহর ইবাদত করতে হবে। শক্তি যখন চলে যাবে বৃদ্ধ বয়সে আপনি যদি ওই ইবাদত নাও করতে পারেন, আল্লাহ ওই ইবাদতের সব আপনাকে অটোমেটিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যুবক বয়সে যদি ইবাদত করেন, বৃদ্ধ বয়সে না করতে পারলে আল্লাহ দিবে, কিন্তু যুবক বয়সেই করলেন না, ওইটা বৃদ্ধ বয়সে আপনি পাবেন না। এটা হচ্ছে এক। এখন আসেন, আমাদের সমস্যা বেশি মুরব্বীদের না যুবকদের বলেন তো? হ্যাঁ, মুরব্বীরা তো মোটামুটি মসজিদে যায়, যুবকদেরকে মসজিদে খুব কম পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে এক মাহফিল ওঠার আগে আমাকে বললো যুবকদেরকে নিয়ে হুজুর ওয়াজ করেন। আমি বললাম কেন? বললো হুজুর মসজিদে সব মুরব্বীরা যায়, যুবকগুলো যায় না। এক দুজন যুবক, তিন চারজন পাওয়া যায়, সব ঘুমায় রাত ৩টায়, উঠে দিন 12টায়। এই হলো আমাদের এখনকার অবস্থা। এই যদি হয় অবস্থা, তাহলে ওয়াজ তো যুবকদের জন্য আগে করা দরকার, ঠিক কিনা বলেন? আমি তো যুবক মানুষ, তাতে আমি তো যুবক ভাইদের অবস্থাটা বুঝি। এই জন্য যুবক ভাইদেরকে আগে ঠিক হতে হবে। যুবকরা ঠিক হয়ে গেলে এলাকা ঠিক হয়ে যাবে। মুরব্বীরা তো ঘরে থাকবে, নামাজ পড়বে, ঠিক আছে, পরামর্শ দিবে, কিন্তু যুবকরা স্ট্রং থাকতে হবে নামাজের ব্যাপারে। এই জন্য আমার প্রাণের ভাইরা, আমার যুবক ভাইরা, আপনারা নামাজে যাবেন আগে, আপনারা উঠবেন আগে। এই দেহে শক্তি আছে, শক্তি কোন দিন ফুরিয়ে যাবে এটা কারো জানা? এই তো গত 2 দিন আগে এই কলকাতার এক জায়গায় গেলাম, একটা ছোট্ট বাচ্চা আমারে বলতেছে হুজুর আমার আব্বা নেই। আমার আব্বা খুব যুবক ছিল, যুবক বয়সে মারা গেল। তো আমি বলি মৃত্যুর তো কোনো বয়স নেই, মৃত্যুর তো কোনো বয়স নেই। আমি আগেই বলেছি আকাদু ফি, আল্লাহ এটা গোপন রাখছেন, এটা আল্লাহ কাউকে জানান। আল্লাহ কাউকে জানান নাই কার মৃত্যু কখন হবে। আচ্ছা, আল্লাহ যদি কাউকে জানাতেন কার মৃত্যু কখন হবে, তাহলে 2টা ঝামেলা। জোরে বলেন কয়টা ঝামেলা? 2টা ঝামেলা। এক নম্বর ঝামেলা হলো মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, প্রশাসন মানত না। ট্রাক আসতেছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো কেন? যে আমার 2026 সালে মরণ হবে। তা এখন তো 2023 সাল, আমি এখন মরবো না, আরো 24 সাল আসতেছে, এরপরে 25 সাল, 26 সালে মরবো, আরো 2 বছর বাকি আছে। সুতরাং এই 2 বছরে যেহেতু আমি মরবো না, এই 2 বছরে যত গুনাহ আছে সব করে নেই। তো ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকবে, ট্রাক আসবে বলবে আমার উপর দিয়ে চলে যাও, ঠিক কিনা? কেন? এখন তো মরবো না আমি, আমার উপর দিয়ে গেলেই কি আর নিচ দিয়ে গেলেই কি, যেহেতু আমার মরার সময় হয় না। আর আল্লাহ পাক জানালেন না কার মরণ কখন হবে। এই জন্য ট্রাক যখন বা বাস গাড়ি যখন হর্ন দিয়েছে, সাথে সাথে সাইড হয়ে গেছে। কেন সাইড হয়ে গেল? যে ট্রাকের চাকা যদি আমার উপর দিয়ে যায় আমি মারা যাব, ঠিক কিনা? এই জন্যে আল্লাহ পাক জানালেন না, কারণ দুনিয়ার শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না। 2 নম্বর আল্লাহ জানালেন না কেন? মানুষ আমল করবে না।
কারণ আল্লাহ তো তওবা করলে আল্লাহ কবুল করে নেবে, আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহিম, আল্লাহ তো রহমান। আল্লাহ তো সব মাফ করে দিবে বান্দার হক ছাড়া, আল্লাহ চাইলে। আর শিরিক ছাড়া আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক ছাড়া আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ হচ্ছেন দয়ার সাগর। আল্লাহ কি? দয়ার সাগর। আমাদের গুনাহ যত বেশি তার সাথে কোটি কোটি গুণ বেশি আল্লাহর